And now, please. জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিও। নির্বাচনী প্রচার কৌশলের অংশ হিসেবেই তিনি এসব ভিডিও পোস্ট করেছিলেন। বিশেষজ্ঞরা বিবিসিকে বলেন, বয়সে অপেক্ষাকৃত তরুণ জোহরান মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের এমন এক অকৃত্রিম ও প্রাণবন্ত ভাবমূর্তি তৈরি করেছেন যা নিউ ইয়র্কের মানুষদের আকৃষ্ট করেছে। বিশেষ করে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকা তরুণ প্রজন্মের সমর্থন আদায়ে সফল হয়েছে তার এ প্রচার কৌশল। বার্তা সংস্থা এপির একটি জরিপ বলছে, নিউ ইয়র্কের ৩০ বছরের কম বয়সী ভোটারদের ৩/৪ তাকে ভোট দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জোহরানের ব্যক্তিত্ব প্রথাগত রাজনীতিকদের চেয়ে একেবারে আলাদা, যা তরুণদের বেশি আকৃষ্ট করেছে। প্রথম মেয়র হিসেবে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিয়ে তিনি ইতিহাস গড়েছেন। নিউ ইয়র্কের সিরাকিউজ ইউনিভার্সিটির এক অধ্যাপক জানান, মামদানির এ প্রাণবন্ত ব্যক্তিত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক প্রচারণার একেবারে বিপরীত। তবে জোহরান মামদানি হোয়াইট হাউসের সঙ্গে কিভাবে সমন্বয় করবেন এবং প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, এর ওপরই তার নির্বাচনী এজেন্ডাগুলো বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করবে। তিনি বলেন, নির্বাচনী প্রচারে দ্রুত ও আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া সহজ হতে পারে, কিন্তু এটি বৈরী প্রশাসনের অধীন সরকার পরিচালনা করা অনেক বেশি কঠিন। আর এ বিষয়টি মামদানির সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে তুলে ধরা না হলে যে তরুণেরা তাকে ভাইরাল করেছেন তারাই খুব দ্রুত মোহভঙ্গ শেষে তার বিরুদ্ধে চলে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের বিরোধিতা করে মানুষকে রাস্তায় নামানো সহজ, কিন্তু সিটি কাউন্সিলের আমলাতান্ত্রিক জটিলতা তাদের বোঝানো কঠিন। জোহরান মামদানির আসল পরীক্ষাটা হবে সেখানেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিশ্রুতির সঙ্গে মেয়রের কাজের মিল না থাকলে এই ভাইরাল সমর্থন দ্রুতই ক্ষোভে রূপ নিতে পারে বলেও মত বিশ্লেষকদের। সৃষ্টি ঘটক, ৭১।